কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনোপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে আড্ডা জংশন অনুষ্ঠানে আমি পেয়ে গেছি একজন চিত্রশিল্পী বন্ধুকে। জানতে ইচ্ছে করছে তো কে? তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা জেনে নিই। দিদি, আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম শিপ্রা দে, আমি শ্রীভূমি লেকটাউন থেকে আসছি। আপনাকে স্বাগত আমাদের চ্যানেল ভিশনে। আশা করি আপনি খুব ভালো আছেন। হ্যাঁ, আর প্রথমেই তো বললাম চিত্রশিল্পী বন্ধুকে আজকে আমরা পেয়েছি, তার মানে অনেক চিত্র প্রদর্শনী তো আমরা আজকে দেখবই। দিদি, প্রথমেই কি দেখাচ্ছেন আপনি? প্রথমে আমি যেটা দেখাচ্ছি, আমি গণেশ দিয়ে একদম শুরু করছি। বাহ, এটা কিসের ওপর করা আছে? এটা মেইনলি যে আমরা কেক খাই সেই কেক বেসের ওপরই করা। আচ্ছা, কেক বেসটা যেটা ফেলে না দিয়ে তার উপরেই করা। ওয়েস্টেজ জিনিসের ওপর হ্যাঁ, এত সুন্দর কাজ করা যায়। এর উপরে ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। কতদিন ধরে এই আঁকার প্রতি ভালোবাসা? ছোটর থেকে, একদম ছোটবেলা একদম থেকে। ছোট থেকে। বাহ, ভীষণ সুন্দর। পরে কি দেখাচ্ছেন? পরে দেখায় এটা আর্ট পেপারের ওপর করা আছে। হ্যাঁ, এটা পেপারের ওপর করা। পেপারের উপর আর কালারটা কি ওয়াটার কালার? কালার? ফেভিক্রিল। খুব সুন্দর হয়েছে, অপূর্ব, ভীষণ ভালো। পরে এটা যে অ্যামাজনের যে ওয়েস্ট যে হ্যাঁ, বোর্ডটা হ্যাঁ, আসে, হ্যাঁ। অ্যামাজনের যে বোর্ডটা আসে সেই বোর্ডের ওপরেই করা, মোল্ডেড দিয়ে ইউজ Molded করে দিয়ে করা। পুরো জিনিসটা আর কি। মানে ফেলে দেওয়া জিনিসেরও যে এত সুন্দর হ্যাঁ, ব্যবহার এত হয় সুন্দর জিনিস হয় তা সেটা আমরা হচ্ছে না দিয়ে- দেখলে হয়তো জানতেই পারতাম না। ভীষণ ভালো। এটা একটা ঠিক কাচের বোতলের ওপরে করা। বাহ। আর এই ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে? এই ডিজাইনগুলো মোল্ডেড দিয়ে, Molded বেশিরভাগ দিয়ে করা। মোল্ডেড দিয়ে আমরা কাজ করি। আর কালারটা কি ইউজ করা হয়েছে? কালার হচ্ছে ফেভিক্রিল কালার। তাহলে দিদির বাড়ির কি মানে সাজসজ্জা দিদির এই হাতের আঁকা, হাতের ছোঁয়া হ্যাঁ, জিনিস দিয়ে? পুরোটাই হচ্ছে কি আমার পুরো বাড়িটাই আর্ট গ্যালারি আমার সাজানো, পুরো একদম পুরো বাড়িতেই আমার আঁকা দিয়ে পুরো একদম সাজানো। বাহ, ভীষণ ভালো। আর এরকম গুণী মানুষ থাকতে তার বাড়ি তো এইভাবে সাজানো থাকবেই। পরেরটা কি দেখাচ্ছেন? পরেরটা এটা একটা ঠিক যে বিয়ের পরে যে হ্যাঁ, আমরা হ্যাঁ, যে হ্যাঁ। ঢুকছি ঘরে সেই রকমই একটা জাস্ট একটা জিনিস। এটা কিসের ওপর করা? এটাও সেম কেক Same, বেসের ওপরে, আচ্ছা, ওইগুলো ফেলে না দিয়ে তার উপরেই করা। খুব সুন্দর। বাড়িতে কে কে আছে দিদি? বাড়িতে আমার ছেলে, হাজবেন্ড। বাহ, তারা এই আপনার এই এত সুন্দর প্রতিভা দেখে তারা কি বলছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড তো কোনো বারণ না, মানে সবসময় তুমি করো, আমি আছি, মানে তুমি করো, সবসময় আমাকে অ্যাপ্রিশিয়েট ভালো। করে। আর আমার ছেলেও খুব ভালোবাসে যে মা করছে। এটা একটা তর্তসূচি। বাহ, এটাও কি ওই বোর্ডের ওপর করা? হ্যাঁ, সেম বোর্ডের উপরে, মঞ্জুলিসের বোর্ড লেখাই আছে। সেম বোর্ডের উপরই করা। মানে জিনিসগুলো আমরা ফেলে দেবো ফেলে না, দেবো তার না, ওপরে যে তার এত ওপরে। সুন্দর জিনিসটা হয় সেটাই তুলে ধরা আর কি। ভীষণ ভালো। পরেরটা কি দেখাচ্ছে? পরেরটা দেখাচ্ছি, এটা একটা জামার উপরে করা। জামার উপর ফেব্রিকের কাজ। হ্যাঁ, ফেব্রিকের কাজ। এটা কি কালার ইউজ করেছেন? এটাও অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালার। করতে কতক্ষণ সময় লেগেছে এটা? কতক্ষণ বলবো না কতদিন বলবো? এটা হচ্ছে কি ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে আমি যে কোনো জিনিস ধরলে মানে মনে হয় কি কতক্ষণে এটা ফিনিশিংটা করব। ভীষণ ভালো। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি একটা কোম্পানির সাথেই আছি, মানে ওইখানকার যে ফ্রি যে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি ওয়ার্কশপ করাই, আচ্ছা, মানে স্কুল কলেজ বিভিন্ন ক্লাবে গিয়ে আমরা ফ্রিতে ওয়ার্কশপ করাই, সেই কোম্পানির সাথে বর্তমানে আমি আপাতত অ্যাটাচ আছি। বাহ, ভীষণ ভালো। আরো বেশ কিছু আঁকা তো আমরা দেখবো। হুম দিদি, পরের কি দেখাচ্ছেন? পরে দেখাচ্ছি এই যে আমাদের যে কাঠের যে হাতাগুলো হয়, হ্যাঁ, তার উপরে আমরা হচ্ছে ঠিক মোল্ডেড দিয়ে জিনিসগুলো বানিয়েছি। বাহ। আর এখানে কি কালার তাহলে ইউজ হয়েছে? এখানে ওই অ্যাক্রিলিকের যে কালার সেই কালার, অ্যাক্রিলিকেরই যে বেশিরভাগ colour। আমার অ্যাক্রিলিকের অ্যাক্রিলিকের কালারই ইউজ হ্যাঁ, আমরা করেন। অয়েল কালার তাহলে ইউজ করি, সেগুলো বড় বড় প্রজেক্ট আছে, হ্যাঁ, সেগুলো হ্যাঁ। আমার বাড়িতেই আছে। সব তো আনা সম্ভব হয় না। এই হাতিটা করা
ঠিক একটা নারকেলের যে খোলাটা আমরা ও, ফেলে বাহ, দিই, কি নারকেলের দারুণ। খোলাটা দিয়ে না, খোলাটার উপরে আমার এই হাতিটা করা। আচ্ছা, এসব মাথায় আসে কি করে এই বুদ্ধিগুলো, মানে এই প্ল্যানিং মানে একটা জিনিসটা ফেলে দেবো যে একটা এত সুন্দর মানে হাতিটা তো ঠিক এইরকমই হয়। এইরকমই হয়। এটা হচ্ছে ঠিক ওষুধের যে ঢাকনাগুলো হয়, আচ্ছা। চোখের ওষুধের ঢাকনাটা দিয়ে পাটা করা। আর হাতির যে সুটটা এটা মল্লির দিয়ে মল্লির করা। দিয়ে করা। অপূর্ব। এটা হচ্ছে গিয়ে সেম হচ্ছে কি ওই বোর্ড, বোর্ড কেটে, অ্যামাজনের বোর্ড হ্যাঁ, কেটে হ্যাঁ, হ্যাঁ। কেটে মল্লিটের উপর বেশিরভাগ মল্লিটের মল্লিটের উপরে বেশিরভাগটা কালার করা হয়। দুর্দান্ত। মানে সত্যি ভাষা কম পড়ে যাবে, এত সুন্দর আপনার হাতের ছোঁয়ায় জিনিসগুলো হয়েছে, সত্যি সুন্দর। এটা একটা হ্যাঙ্গিং, এটাও হ্যাঁ। সেম বোর্ডের বোর্ডের করা। উপরেই করা। বাহ। মানে ছোটবেলা থেকে এইসব নিয়েই মানে একদম হ্যাঁ, বেড়ে ওঠা। এইগুলোই নিয়েই বেড়ে ওঠা একদম ছোট থেকে। অসাধারণ। এগুলো ছোট ছোট ফ্রিজ ম্যাগনেট। ফ্রিজ ম্যাগনেট। আরো এখানে কয়েকটি আছে। এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর করেছে। কৃষ্ণ ঠাকুর। এটাও বোর্ডের উপরেই করা, হ্যাঁ, অ্যাক্রিলিক কালার, মোল্ডের উপর। খুব সুন্দর। সত্যি যত দেখছি আর অবাক হচ্ছি, এত সুন্দর, মানে সত্যি অপূর্ব। এবার আমি দেখাবো একটা আউল। আউলটা আমি মল্লিটাও ইউজ করেছি, আর পুরোনো দিনের পয়সা আছে 10 পয়সা, যে হ্যাঁ, পুরোনো হ্যাঁ, দিনে হ্যাঁ, যে হ্যাঁ, 10 হ্যাঁ। পয়সাগুলো ছিল, ছোট ছোট 10 পয়সা, তাতে আমরা বডিটা দিয়েছি আর হচ্ছে গিয়ে মল্লির দিয়ে বাকিগুলো করেছি। অসাধারণ, সেই জানি না পয়সাগুলো ক্যামেরায় কতটা ফেলে দেবো, আসবে, হ্যাঁ। সেইগুলোই হচ্ছে গিয়ে জাস্ট তুলে ধরেছি। অসাধারণ হয়েছে। মানে ক্যামেরা দর্শক বন্ধু কতটা বুঝতে পারছেন জানি না, সত্যি আমি প্রত্যক্ষ দর্শন করছি, খুব সুন্দর। এখানে যে দুর্গা ঠাকুরের আমরা হচ্ছে নবমীর দিনে যে ভোগটা দিই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ভোগটাকে আমরা হচ্ছে কি তুলে ধরার চেষ্টা করেছি দুর্গা ঠাকুরের। কতটা নিখুঁত আঁকা হলে এত সুন্দর, সত্যি অপূর্ব। এই যত ছোট আঁকা হয় তত তো মানে টাফ হয় জিনিসটা হ্যাঁ, আঁকা। তত এই যে আর একটু নিখুঁতভাবে লুচিগুলো করতে আপনি হয়, এঁকেছেন, হ্যাঁ। পোলাওটা, সবকিছু সত্যি অপূর্ব। এটাও সেম হচ্ছে ডোরের সামনে টানানোর জন্য বোর্ড, সেম ওয়েলকাম বোর্ড বোর্ড। ইউজ করে। এটা একটা কুশন কভারের ওপর করা। বাহ, এটাও তো ফেব্রিক কালার ইউজ হয়েছে। হ্যাঁ, এটা একটা পাঞ্জাবির ওপরে করা। আচ্ছা, পাঞ্জাবির ওপর আঁকা কি তুলনামূলক একটু কঠিন? না, খুব একটা কঠিন হয় না। আর সময় কতক্ষণ লাগে? সেটা নিজের ওপর ডিপেন্ড করছে যে তুমি কতক্ষণ সেখানে আচ্ছা। দেবে তুমি। খুব একটা কঠিন হয় না। এটা হচ্ছে গিয়ে পাঞ্জাবির ওপরেই করা দুর্গা মায়ের বাহ, একটা মুখ। অসাধারণ, খুব সুন্দর, নিখুঁত একদম। সত্যি মা সরস্বতীর যে কতটা আশীর্বাদ আছে দিদির ওপর, তা দিদির হাতের ছোঁয়ায় এত সুন্দর। এটাও ঠিক জিনিসটাকে- সেম অ্যামাজন বোর্ডের Amazon উপরে board-এর করা, ওপর। কেটে বোর্ডটাকে ঠিক শঙ্কর আকৃতি করে হ্যাঁ, হ্যাঁ, মা দুর্গা। মায়ের মুখটাকে দিয়ে মাকে শিউলি ফুল দিয়ে সাজিয়ে সাজানো তোলার হয়েছে। হচ্ছে গিয়ে একটা ছোট্ট চেষ্টা। আপনার কাছে ছোট্ট, আমাদের কাছে অনেকটা বড়। খুব সুন্দর হয়েছে। এগুলো শিউলি ফুলগুলো এক একটা করে 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 রং হ্যাঁ, এক করে একটা তারপর করে করে আটকানো করা হয়েছে। আছে। এটা যেমন জুয়েলারির ওপরে করা, জুয়েলারি গলার যে জুয়েলারি, আচ্ছা। সেই জুয়েলারিতে। এগুলো বোট কেটে। হ্যাঁ, এইগুলোও বোর্ড কেটে করা। সুন্দর। অসাধারণ। ভবিষ্যতে কি ইচ্ছে আছে? এত বৃহৎ, মানে এত বৃহৎ আমরা দেখলাম হাতের ছোঁয়া এত সুন্দর, তো ভবিষ্যতে এটা নিয়ে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা আছে। ভীষণ ভালো, অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী থাকতে পারলাম আমি, ভীষণ ভালো লাগলো। আর দিদিকে জিজ্ঞাসা করবো, এই চ্যানেল ভিশনে এসে আপনার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে, আপনাদের কথাবার্তা খুবই ভালো লেগেছে চ্যানেল ভিশনের পক্ষ থেকে।
আমাদেরও আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আর আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে দিদির জন্য রইল সম্মাননাপত্র, বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, দিদির জন্য রইল মেডেল এবং দিদির জন্য রইল এই স্মারকটি। খুব ভালো লাগলো। ভালো থাকবেন দিদি, এভাবেই শিল্প জগতের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা এতক্ষণ শিল্পী বন্ধুর হাতের ছোঁয়ায় অসাধারণ আঁকা দেখে নিলাম, ভীষণ ভালো লাগছিল। কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আড্ডা জংশন অনুষ্ঠানে আমি পেয়ে গেছি দুজন নৃত্যশিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুদের নাম আমরা জেনে নিই। আমার বাদিকে প্রথমেই আছে তোমার নাম? স্মৃতি সরকার। আর পাশে? কমালিকা সাহা। কোথা থেকে আসা হয়েছে? আমাদের বাড়ি মেখলিগঞ্জ, কুচবিহার জেলায় মেখলিগঞ্জ থেকে এসেছি আমরা। থেকে শিল্পী বন্ধুরা এসেছে আর এত মিষ্টি সাজে দুজনেই রয়েছে, তার মানে তো বোঝাই যাচ্ছে আমরা আজকে নাচ দেখতে চলেছি। প্রথমে তোমার কাছে আসি, তুমি কি গানে নৃত্য পরিবেশন করবে? আমি হচ্ছে ভুবন হাজারিকার বিস্তীর্ণ দুপারে, একটা দেশাত্মবোধক নাচ। অসাধারণ একটি নাচ। তাহলে আমরা প্রথমে নৃত্য পরিবেশনা দেখি। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? স্রোতস্বিনী কেন নাহিব, তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন?
উন্মত্ত ধারার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? অসাধারণ একটি নৃত্য পরিবেশনা আমরা শিল্পী বন্ধুর থেকে দেখে নিলাম। এবার চলে আসি তোমার কাছে, তুমি কি গানে নৃত্য পরিবেশনা করে আজকে আমাদের উপহার দেবে? মেঘবালিকা। আরো একটি অসাধারণ গানের নৃত্য পরিবেশনা আমরা দেখতে চলেছি। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকাল হলো, কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। চলে ভিজা চোখ বোঝা, ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘরদোর। চলে ভিজা চোখ বোঝা, ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘরদোর। মেঘ আসে এলো কেসে, ছুঁয়ে দিলে সব তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাক নাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল হলো, কপাল ছুলো তোমারই, বেঁধে
আরো একটি অসাধারণ নৃত্য পরিবেশনা আমরা দেখে নিলাম। আবারও চলে আসি শিল্পী বন্ধুদের কাছে। তোমরা তো একটা যৌথ নৃত্য পরিবেশনা করছো, সেটা কি গান? সেটা হচ্ছে দোল 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 আর কি। তোলপাড় অরিজিৎ সিং এর যে অরিজিৎ নিউ ভার্সনটা, সেটা আচ্ছা, এই গানে দুজনের নৃত্য পরিবেশনা। তাহলে আমরা শিল্পী বন্ধুদের পরবর্তী নৃত্য পরিবেশনা দেখে নিই। गो दरियाचा 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 दरारा मोठा कवा पाण्यावरी उठतान डोंगर लाटा 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 কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি কাঁদো কন্যা তুমি চোখের জলে কি ভাসাবে সাধের জমি হায় যাব না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসার কারিবা করে হায় যাব না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসার কারিবা করে দেহ কাটি মই বানাবো নৌকা তোমারি তুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো হব ময়ূর পঙ্খী তোমারি তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা দে দোল 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 তোল পান তোল চল ভাসি সব কিছু তাইগা দে দোল 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 তোল পান তোল চল ভাসি সব কিছু তাইগা এই ওরে মার ডোরে আল্লাহ হে রামা এই ওরে মার ডোরে আল্লাহ হে রামা আর কান্দিও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী আর কান্দিও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী তুমি আসো যদি আকাশে চাঁদিনী আসে পথ চেয়ে থাকো তাই বর্ষা বুকেতে আসে খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভাঙি হাল যদি খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভাঙি হাল যদি শুধু প্রেমেরই পাল তুলিয়া পার চলে যাব দুজনে হাইসা পার চলে যাব দুজনে কুজনে হাইসা मी डोल कर दर्याचा राजा मी डोल कर दर्याचा राजा वल्लभ रे नखवा हो वल्लभ रे रामा वल्लभ रे नखवा हो वल्लभ रे रामा ভীষণই ভালো আমরা নৃত্য পরিবেশনা দেখলাম। এখানে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আর আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে দুজনের জন্যই রইলো সম্মাননা পত্র। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ ম্যাম। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইলো গিফট ভাউচার, জন্য রইলো মেডেল, এটা তোমার। আর দুজনের জন্যই রইলো এই স্মারকটি চ্যানেল ভিশনের পক্ষ থেকে। থ্যাংক ইউ।
ভালো থাকবে, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম, কিন্তু অনুষ্ঠানের সময় আজকের মতো এখানেই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।